মাস একটু কষ্ট সহ্য করতে হবে, কিন্তু কাউকে আমি আর ফেরত যেতে দেবো না। আপনাদের ব্যবস্থা আমরা এখানেই করব। এতটুকু দায়িত্ব নিয়ে মাটিতে জন্মেছেন, এই মাটিতেই বড় হয়েছেন, এই মাটিতেই থাকবেন, এই মাটিতেই খাবেন, এই মাটিতেই থাকবেন, এই মাটিতেই শোবেন, এই মাটিতেই পরিবারের পাশে দাঁড়াবেন। আর পেটের টানে যেতে হবে না বাইরে, রাজ্যেই হবে কর্মসংস্থান। বৃহস্পতিবার পুরাতন মালদহ থানার মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের জলঙ্গির সভা থেকে জেলার সমস্ত পরিযায়ীর মনোবল বাড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি আগামী 2 মাসের মধ্যে ইন্ডিভিজুয়ালি আপনাদের কাছে পৌঁছাবো, মানে কথা বলবো আমার তরফ থেকে, অফিসের তরফ থেকে কেউ না কেউ আপনাদের ফোন করবে যারা আজকে সবাই এসছেন। তো আমার দরকার, আমি সেই তথ্যগুলো আগামী 3 মাসের মধ্যে কালেক্ট করব। মিথ্যে কথা বলি না, যেটা বলি ভেবে বলি, আর যেটা বলি সেটা করি। এক কথার ছেলে, যা বলি কথা রাখি, কথা দিয়ে পেছোই না। এদেরকে যা শিক্ষা দেওয়া, গুজরাটে, রাজস্থানে, ছত্তিশগড়ে, দিল্লিতে ক্ষমতা দখল করে বাঙালির উপর অত্যাচার করেছে। কেন্দ্র সরকার তো বদলাবে, আজ নয় কাল। ভারতীয় জনতা পার্টি থাকবে না, দেশের সংবিধান থাকবে। যারা আপনাদের ধরে ধরে বাংলাদেশি বলে জেলে ঢুকিয়েছে, মাথা নত করে তাদেরকে ক্ষমা চাওয়াবো। তাদের বিরুদ্ধে ব্যবস্থা তৃণমূল কংগ্রেস নেবে, আজ নয় কাল। ছেড়ে কথা বলবে না। সভামঞ্চে সেনাপতিকে কাছে পেয়ে একে একে ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন পরিযায়ীরা। বিজেপি ও কংগ্রেস শাসিত রাজ্যে বাংলা বললেই বাংলাদেশি তকমাকে দাগিয়ে অকথ্য অত্যাচারের কথা শোনা গেছে তাদের গলায়। টেম্পুতে, এবার ওই টেম্পুতে 7 জনের ভিতরে ওদের কাছে ভোটের আইডি কার্ড পেলো, আমার কাছে ভোটার কার্ড পেলো না। আধার কার্ড ছিল আমার কাছে, জন্ম সার্টিফিকেট ছিল, আর স্কুল সার্টিফিকেট ছিল, সব কিছু বাড়ি থেকে না। দাদা দাদির আর কিছু ডকুমেন্টস চাইলো, তো সব কিছু ডকুমেন্টস মাঙালাম, তার মধ্যেও মানলো না। বলছে না তোর আত্মীয় স্বজন আছে ওখানে। আমি বললাম না স্যার, আমার ওখানে কেউ নাই। তো বলছে না আত্মীয় স্বজন আছে, তুই বাংলাদেশি, স্বীকার করতেই হবে তোকে যেমন করে হোক। আমাকে 4 জন বুট পরে এখানে পায়ে চেপে আর পাট্টা নিয়ে মেরে যাচ্ছে কি লাগাতার। আমার ভিতর শুকিয়ে গেছে। স্যার, আমি কর্ণাটক রাজ্যে কাজ করতাম, ব্যাঙ্গালোরে। আমি স্কুল বাস চালাই। প্রত্যেক বছরে আমাকে পুলিশ ভেরিফিকেশন করতে হয়। যত কিছু ডকুমেন্টস দেওয়ার সত্ত্বেও আমার কোনো ডকুমেন্টস ভ্যালু করেনি। ওদের একটাই কথা, আমরা বাংলাদেশি। খুব অত্যাচার করেছি স্যার। 4 মাস জেলে ভরা ছিলাম। আজকে আমি এখানে ঢুকছি। আপনি যদি না থাকতেন, হয়তো আমি আর আমার বিবি বাচ্চার মুখ দেখতে পেতাম। জেলের ভেতর 3-3 বার হার্ট অ্যাটাক হয়েছিল। আমাকে যখনই হসপিটালে নিয়ে গিয়েছিল, জয়দেব হসপিটালে, সে খরচাও আমাকে দিতে হয়েছিল স্যার। খেতে পড়তেও দিত না। কেউ হারিয়েছেন তার স্বামীকে, অসহায় সেই মৃত পরিযায়ীর পরিবারকেও আশ্বস্ত করেন সেকেন্ড ইন কমান্ড। হঠাৎ করে ফোনে পাওয়া যাচ্ছিল না, তারপরে আমরা ওখানে খোঁজাখুঁজি করার পরে 3 দিন পরে মৃত্যু অবস্থায় ওই পুকুরে পেয়েছি। আমার কিছুই নেই, আমি অসহায় একেবারে। তারপরে ডেড বডি আমরা জানতে পারি, তারপরে ডেড বডি বাড়িতে নিয়ে আসি। এরপরই সুর চড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি কংগ্রেসকে একযোগে বিঁধেছেন তিনি। তার তোপ, অন্যান্য রাজনৈতিক দল বিজেপির সঙ্গে ডিল করে নিয়েছে। পরিযায়ী শ্রমিক ইস্যুতে তিনি সরাসরি বিঁধেছেন বিজেপিকে। খগেন মুর্মুরা নিজেদের সংসদীয় কেন্দ্রের পরিযায়ী শ্রমিকদের সাহায্য করেননি বলেও তোপ দাগেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই মঞ্চে বসে আছে একটা ছেলে রয়েছে, ওর নাম হচ্ছে বিনয় বেশরা, গাজলে বাড়ি। এখানকার লোকসভা কেন্দ্রের সাংসদের নাম হচ্ছে খগেন মুর্মু। ছেলেটার উপর অত্যাচার হয়েছে, তার নাম বিনয় বেশরা। দুজনেই এসটি। কিন্তু যিনি এখানকার সাংসদ, একবার জিজ্ঞেস করুন তো গিয়ে একটা মানুষের খোঁজ নিয়েছে সে কেমন আছে, তার কোনো অসুবিধা হয়েছে কিনা, তার কোনো পরিবারে অসুবিধা রয়েছে কিনা, কেন তাকে মেরেছে। অন্যান্য রাজনৈতিক দলরা ডিল করে নিয়েছে বিজেপির সাথে। কিভাবে কি ডিল করেছে সামনের দিন আপনারা বুঝতে পারবেন। গত বিধানসভা ভোটে মালদার সংখ্যালঘু এলাকাগুলিতে কার্যত তৃণমূলকে ভরিয়ে দিয়েছিল সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তাদের ভোটে। কিন্তু গত লোকসভা ভোটে কার্যত তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নেয় মালদা জেলার সংখ্যালঘু এলাকার মানুষ, এবং কংগ্রেস এবং বিজেপিকে কার্যত একই আসনে বসিয়ে তেলেঙ্গানা এবং কর্ণাটকের মতো কংগ্রেস শাসিত রাজ্যে মালদা জেলার শ্রমিকদের নিগ্রহের ঘটনাকে সামনে এনে কার্যত সংখ্যালঘু সম্প্রদায়কে এই বার্তাই দিতে চাইল অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কংগ্রেস
বিজেপি কোনো আলাদা কিছু নয়, পরিযায়ী শ্রমিকদের পাশে শুধু তৃণমূল কংগ্রেসের সরকার আছে। বিধানসভা ভোটকে পাখির চোখ করে সংখ্যালঘু ভোটকে নিজেদের ঘরে টানতেই মালদার পরিযায়ী শ্রমিকদের জন্য এক ডাকে অভিষেকের হেল্পলাইন নম্বর খুলে দেন অভিষেক। এই নম্বর চালু রয়েছে তার সংসদীয় কেন্দ্র ডায়মন্ড হারবারে। যখন এক ডাকে অভিষেকের কথা বলেছি, আমি নাম্বারটা আপনাদের সকলকে দিয়ে দিচ্ছি। নাম্বারটা সেভ করে নিন, লিখে নিন। সবার কাছে পেন আছে বা মোবাইল ফোন যদি থাকে, নাম্বারটা লিখে নিন। এই নাম্বারে কোনো অসুবিধা হলে যারা বিপদের মুখে পড়ছেন আমাকে জানাবেন। আমার যতটুকু সামর্থ্য রয়েছে আমি পাশে দাঁড়াবো। নাম্বারটা হচ্ছে 7877 এখানেই শেষ নয়। আগামী 17 জানুয়ারি পুরাতন মালদার বাইপাসে সভার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বৃহস্পতিবার সভা থেকে পাল্টা সভা করার হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে 50,000 মানুষ নিয়ে ফের সভা করার হুঁশিয়ারি অভিষেকের। পরিযায়ীদের কথা শোনার আশ্বাস দিয়েছেন তিনি। বিজয় মিছিল যখন করবেন আমায় ডাকবেন তো। আজকে অনেক লোক আসতে চেয়েছিল, আমরা সুযোগ করে দিতে পারিনি। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আমি ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ 1 মাসের মধ্যে আবার এই মালদার মাটিতে এসে 50,000 লোকের জনসমাবেশ করব। আগামী 17 তারিখ আমি শুনেছি একই মাঠে মিটিং হবে, একই মাঠে। তৃণমূলের ট্রেলারটা সেদিনকে দেখাবো, আর পুরো সিনেমাটা 26-এ আমরা দেখিয়ে দেবো এই বিজেপিকে। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে হতে হবে বন্দী। এর আগে পরিযায়ী ইস্যুতে রাজ্যের শাসক দলকে বিধে বহুবার লাইমলাইটে আসতে দেখা গেছে বিরোধীদের। তবে বৃহস্পতিবার সভায় 4,500 জন পরিযায়ীর সঙ্গে সেকেন্ড ইন কমান্ডের এই সাক্ষাৎ যে আসন্ন নির্বাচনে প্রভাব ফেলবে তা আর বলার অপেক্ষা রাখে না। অভিষেকের এই আশ্বাসবাণী আসন্ন নির্বাচনে সংশ্লিষ্ট জেলাগুলিতে তৃণমূলের জন্য গেম চেঞ্জার হতে পারে মত ওয়াকিবহাল মহলের। সমুক লাহিড়ী, অভিষেক সাহা ও রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।